পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। হাই টেনশন লাইনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল 2 ঠিকা কর্মীর, গুরুতর জখম আরও 3 জন। আহতদের চিকিৎসার জন্য আনা হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও একসাথেই কাজে বেরিয়েছিল জয়নগর থানার অন্তর্গত উত্তরপাড়া নিজ গ্রামের 5 যুবক। এরা সকলেই বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মী। শুক্রবার সকালে যখন ধামুয়া শ্যামপুর এলাকায় হাই টেনশন লাইনে একটি বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করছিল, ঠিক সেই সময় ভুলবশত ওই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ চলে আসায় ঘটনাস্থলে তড়িৎ আহত হন 5 ঠিকা কর্মী। সাথে সাথে এলাকার মানুষ বিদ্যুৎপৃষ্ট 5 ঠিকা কর্মীকে চিকিৎসার জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা জানায় 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সালমাতুল লস্কর ও মেরেরাজ মণ্ডল। তবে বাকি 3 জনের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। 2 জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজনের জখমের মাত্রা বেশি থাকায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এই ঘটনার শোকের ছায়া নেমে আসে উত্তরপাড়া নিজ গ্রামে। মৃত আহত ঠিকা কর্মীদের প্রতিবেশীদের দাবি, কর্মরত অবস্থায় যারা এভাবে মারা গেল ও জখম হলো তারা প্রত্যেকেই গরিব মানুষ। তাই সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের সংসারগুলি বাঁচবে। ওরা ইলেকট্রিকের কাজ করে এবং কন্ট্রাক্টরের আন্ডারে কন্ট্রাক্টর নিয়ে গেছে। যে এলাকায় কাজ হচ্ছিল সেটা 2 দিন কাজ হয়েছে ওই এলাকার মধ্যে, আর অন্যান্য জায়গায় অন্য জায়গায় করে। তো ওই বললো ইলেকট্রিক এক নিয়ে পড়ে মোটামুটি 2 জন মারা গিয়েছে। কতজন কাজে গেছিল মোটামুটি? আমাদের পাড়ায় 5 জনে ছিল, 6 জনে ছিল। মূলত ঘটনাটা কিভাবে ঘটলো আর কি? ঘটনা তো ঘটলো শোনা কথা, এটা মানে আমরা তো ওখানে ওই স্পটে ছিলাম না, তো শোনা কথা হচ্ছে যে ওই পোস্ট তুলতে গিয়ে কিভাবে ওর সঙ্গে হয়ে যায়, যাওয়ার পরে সেটা এদেরকে ধরে নেয়। আপনারা কি চাইছেন? আমরা আইনত ব্যবস্থা চাই এবং যারা 2 জনে সব মরেছে তাদের পারিবারিক অবস্থা খুব 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 খারাপ, খুব গরিব মানুষ, এবং আমরা চাই আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন পাইক। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।